নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি তিল, নারকোল, সুজি আর ময়দা দিয়ে তৈরি কুরকুরে বল। এই রেসিপিটা আমি আমার বাপের বাড়িতে শ্যুট করেছিলাম। এই রেসিপিটা তৈরি করেছে আমার মা, আমি শুধু ভিডিওটা শ্যুট করেছি। এই কুরকুরে বল তৈরি করার জন্য নিয়ে নেওয়া হয়েছে তিল, এখানে 100 গ্রাম তিল, একটা পুরো নারকোল কোড়া আর 250 গ্রাম চিনি নেওয়া হয়েছে। সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে 100 গ্রাম তিল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নারকোল কোড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রেশ নারকোল কোড়ার পরিবর্তে ড্রাই নারকোল কোড়াও ব্যবহার করতে পারেন। আর 250 গ্রাম চিনি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। আর এটা মেখে নেওয়ার পরে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। 8 ঘন্টা পরে নারকোলের মিশ্রণটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা আর 200 গ্রাম সুজি। একটা বড় গামলার মধ্যে ময়দাটা দিয়ে দিলাম আর সুজিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন মতো নুন দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে ময়াম দেব। রিফাইন অয়েলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। টোটাল 4 থেকে 6 টেবিল চামচ রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিতে হচ্ছে। এবার এই ময়দাটা ময়াম ততটা সময় পর্যন্ত দিতে হবে যাতে এই ময়দাটাকে হাতে ধরে মুঠো করলে এইরকম মুঠো হয়ে যায় আর হাত দিয়ে চাপলে সঙ্গে সঙ্গে ভেঙে যায়। ঠিক এই রকম অবস্থায় যখন ময়াম দেওয়া হয়ে যাবে তখন এবার এই নারকোলের মিশ্রণটি অল্প অল্প করে এই ময়দার মধ্যে মিশিয়ে দিতে হবে। এইরকমভাবে মিশিয়ে নারকোলের সঙ্গে মেশাতে হবে। সম্পূর্ণ নারকোলের মিশ্রণটি এই ময়দার মধ্যে মেশাতে হবে। এরকমভাবে অল্প অল্প করে নারকোলের মিশ্রণটি নিতে হবে আর মাখতে হবে। সম্পূর্ণ ময়দার মধ্যে নারকোলের মিশ্রণটি মেশানোর পরে যদি মনে হয় একটু ঝুরঝুরে হয়ে গেছে তাহলে আপনারা হালকা হাতে অল্প একটু জল দিতে পারেন। কিন্তু চিনি গলে যেহেতু অনেকটা জল বেরোবে তাই এর মধ্যে খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই এর মধ্যে কিন্তু ময়দা দিয়ে এটা মাখা হয়ে যাবে। আর যদি লাগে ময়দা তাহলে একটু হাত ছিটা ময়দা আপনারা ওপর থেকে দিয়ে এইরকমভাবে একটা আটার দলার মতো মণ্ড তৈরি করে নেবেন। আর নিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এইরকম সফট ডো তৈরি করে এর থেকে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে এইরকম বলের আকারে করে নিতে হবে। নিয়ে এবার তেল গরম করে একদম লো ফ্লেমে এই বলগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে একদম লো ফ্লেমে ভাজতে হবে। প্রথমেই বলগুলো দিয়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না। তেলের মধ্যে দিয়ে লো ফ্লেম করে এইরকমভাবে কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। এবারে কড়াইটা একটা সাঁড়াশি দিয়ে ধরে এইরকমভাবে নাড়াতে হবে। সঙ্গে সঙ্গে নাড়ালে কিন্তু ভেঙে যেতে পারে। তাই এইরকম যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন খুন্তি দিয়ে এইরকমভাবে নাড়তে নাড়তে এটার কালার একদম যখন গোল্ডেন কালারে চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো ফ্লেমে এটা ভাজতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হালকাভাবে চেঞ্জ হয়ে গেছে। এইবার এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এলে তখন ঝাঁঝরি দিয়ে এইরকমভাবে এই বলগুলো তুলে নিতে হবে। এইরকমভাবে আমি প্রত্যেকটা বল ভেজে নিচ্ছি। আবার বাকি বলগুলো এইরকমভাবেই কিন্তু আমি ভেজে নেব। দেখুন খুব বেশি কিন্তু একসঙ্গে দেবেন না, হালকা হালকা করে অল্প অল্প বল এইরকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এই ডোটা থেকে বেশ কিছুটা ডো নিয়ে আমি রুটির মতো মোটা করে বেলে নিয়েছি। নিয়ে এইরকম একটা চামচ দিয়ে গোল গোল করে বিস্কুটের আকারে আমি কেটে নিচ্ছি। চামচ না থাকলে যে কোনো ছোট ঢাকনা দিয়েও আপনারা এটা কেটে নিতে পারেন। এরকমভাবে গোল গোল করে কেটেও আপনারা কিন্তু ভাজতে পারেন। শুধুমাত্র বল করে না ভাজলেও হবে, এইরকমভাবে করেও আমি ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে তেলের মধ্যে দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। ঠিক একই প্রসেসে লো ফ্লেমে এটা কিন্তু ভাজতে হবে। প্রথমে দিয়ে কিন্তু একটু নাড়বেন না, কিছুক্ষণ পরে উল্টে দেবেন। কিছুক্ষণ পরে উল্টে দেওয়ার পরে এটা কিন্তু খুব বেশি ডার্ক ব্রাউন কালারে করে ভাজবেন না। হালকা সোনালি যখন কালার আসবে তখন কিন্তু এটা তুলে নিতে হবে। একদম লো ফ্লেমে এইরকম হালকা সোনালি কালার আসার পরে আমি তুলে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, একদম বিস্কুটের মতো লেগেছে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এই বলগুলো খেতে কিন্তু খুবই কুরকুরে, ওপর থেকে একদম খাস্তা কুরকুরে আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।